যখন আমার ক্রিয়া হবে, তাহলে আমি কোন অবস্থায় আছি, রেজাল্ট আমার কি অবস্থায় আছে, কি কাজ আমি করছি, তার কি অবস্থান বসে আছে, সেই অনুসারে তার হিসেব হবে, অর্থাৎ বিভাগ হবে, এবার বিভাজন হবে, সংযোজন হবে, করে কি খেতে দেব। প্রথম, কিসে খেতে দেব, পরিমাপ কতটা, তাকে যে ডেকে আনবো সেই ডেকে আনার আসনটা কি হবে, কিসে এসে উনি বসবেন, কিসে এসে উনি বসবেন, এগুলো সব নির্ভর করবে ওর উপরে। এবার অনেকের প্রশ্ন একটা বড় হতে পারে, যেটা তোমার মাথায় এখনো আসেনি, যে নিরামিষ ভুজিরা কি করবে, সে তো মাছ খায় না, তাহলে তার প্রিয় মাছ কি? সত্যটা ভয়ঙ্কর। তো ক্রিয়া এবং তার সামগ্রী বিভিন্ন রকম আছে, বিভিন্ন ক্রিয়ার বিভিন্ন রকম সামগ্রীর ব্যবহার আছে। মাছের মধ্যে শোল মাছ, যেরকম আমি বারবার বলে থাকি, বললাম তিন চক্ষু মাছ তো বহু বছর বাদে উল্লেখ করলাম, তিন চোখা মাছের, এটা ভূত। এবং এই তিন চোখা মাছ যেখানে যেখানে থাকে, মানে যে যে পুকুরে আছে, সেই পুকুরে ভূত আছে। ভূত আছে? তিন চোখা মাছ তুমি যেখানে যেখানে দেখে নেবে, সেই পুকুরে ভূতের ব্যাপার আছেই আছে। হয় ভূতের ব্যাপার আছে এক, আর না হলে ওই পুকুরে ডুবে মরেছে দুই। সাবজেক্ট তুলে নিয়ে আসতে পারো, মানুষ ভাবে তুমি ছাড়তে পারো। তোমার ধরো হাড় ছাড়ার ব্যাপার নেই, ধরে নাও হাড় ছাড়ার ব্যাপার নেই, তাহলে তুমি মনে মনে চিন্তা করছো যে তোমার এই যজ্ঞ কুণ্ডটা, মানে এই কুণ্ডটাই তোমার ওই ভগের মাঝখানে আছে। আচ্ছা, ওটা ভাবতে হবে। মানুষ পূজা যাকে বলে। বলছে হ্যাঁ হয়েছে, আলাম এই ঘাটা কিন্তু পরে গিয়ে অমুক জিনিস তৈরি হবে। বলছে হ্যাঁ আমার বাবারও এইরকম জিনিস হয়েছিল। বললাম দুজনকেই তোমাদের একই রোগ চালান করা আছে, এটা ব্যাধিকরণ ক্রিয়া বলছে। হ্যাঁ, তো এই রেজাল্ট গুলো দেওয়ার জন্য এই প্রয়োগগুলো করতে হয়। মহারাজ এই যে মাছের গল্পটা, মানে মাছের যে ঘটনাটা আপনি বলছেন, মাছ দিতে হয় বা খাবার দিতে হয়, এই খাবার দেওয়ার ব্যাপারটা কি, মানে খাবার দেওয়ার প্রয়োজনীয়তাটা কি? খাবার দিতেই হবে? ভেট, হ্যাঁ ভেট দিতে হবে। মানে যদি না দিই তাহলে কি হবে, বা কেনই বা দেবো, খাবার দেবো কেন? আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কোনো বাড়িতে অনুষ্ঠান হয়েছে তোমাদের আশেপাশে, কোনো নেমন্তন্ন পেয়েছিলে? হ্যাঁ। কিসের নেমন্তন্ন পেয়েছো? পুজো, বার্থডে, পুজো, এসবের নেমন্তন্ন পেয়েছো। সেখানে গিয়ে কি করেছো? সেখানে গিয়ে গিফট নিয়ে গেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি। কেন করেছো? ওটাতে নেমন্তন্ন বাড়ি গেছে তাই। নেমন্তন্ন বাড়ি গেছো তাই, অর্থাৎ তোমার উপস্থিতি, তোমাকে আহ্বান জানানো হয়েছে, তুমি উপস্থিত হয়েছো এবং তোমাকে তার পরিপ্রেক্ষিতে আহার দিয়েছে। যদি আহার খেতে না দিত, কিছু না দিত, বসতে না দিত, কিরকম লাগতো? বাজে লাগতো। কতটা বাজে লাগতো? খুবই বাজে লাগতো, ইনসাল্ট ফিল হতো। তুমি কি তারপরে এরকম নেমন্তন্ন সে আবার করলে তুমি কি যেতে? না। কেন যেতে না? একদমই না, এটা কোনো নেমন্তন্ন নাকি? ঠিক সেই রকমই আমাদের ক্রিয়াতে যাদেরকে আমরা আহ্বান করি, তাদেরকে এরকম আসন দিতে হয়, নেমন্তন্ন করতে হয়, আসন দিতে হয় এবং এই আহার দিতে হয়। তার বদলে তাকে আমরা আরজি জানাই। এরপরে যেটাকে বলা হয় সেটাকে বলে আরজি পেশ। আরজি পেশ করতে হয়, রিকোয়েস্ট করা। হ্যাঁ আরজি পেশ করতে হয় যে আমার যজমান অমুক অমুক এই ব্যাপার, এই গোত্র এই তার সমস্যা, এই তিনি সমাধান চান, তোমাকে তিনি তার বডি ওয়েট অনুসারে, এইবার যে নিয়ম আমাদের এই অনুসারে তোমাকে এই আহার প্রদান করেছে, তুমি এটা গ্রহণ করো, ওর এই মনের ইচ্ছেটাকে পূর্ণ করো। আচ্ছা, তাহলে খাবার দাবার দরকার আছে কি নেই? হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা চলো, না দিলে কি হবে? না দিলে তুমি পরের বার যখন তোমাকে কেউ নেমন্তন্ন করবে তুমি যাবে না? তাহলে না দিলে উনিও আসবেন না, না আসলে কাজও হবে না। তাহলে কাজ করতে হলে খাবার দিতে হবে। তোমার কাছে উত্তর আছে, দেখো আমি কিন্তু কিছু বলিনি।
একদমই তাই। বিষয়টা খাবার দিতে হয়। ব্ল্যাক ম্যাজিকের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক কেন? সবকিছুতে তুমি দিতে হয়। বাড়িতে মাকে পুজো দিচ্ছ, ভগবানকে আরে দিতে হয়। একদম দরিদ্র, নকুলদানাও দেয়। নকুলদানা না থাকলে চিনি, না থাকলে বাতাসা ভেঙে দেয়, ঠিক দেয় তো? দেয়, একদম দেয়। একটা ছোট্ট গ্লাসে জল দেয়, হ্যাঁ, কেন দেয়? এটাই পুজো, এটাই নিয়ম। খাওয়া, এটাই নিয়ম। পঞ্চপ্রচারেতেও আহার অর্থাৎ ব্যঞ্জন কোথাও না কোথাও আছে। এবার আমাদের প্রেত ক্রিয়ার মধ্যে চলে, তাই মাছ মাংসের গল্পটা অনেক বেশি চলে। মাছ মাংস ডিম এগুলোর মধ্যে দিয়ে বেশি চলে। ক্রিয়ার মধ্যে ভ্রূণ আছে অর্থাৎ বীজ আছে, জন্ম দেওয়ার ক্ষমতা আছে, এরকম জিনিস অনেক বেশি চলে। যেরকম বিরোজা চলে, মোচা চলে, কলা চলে, বিচিয়ালা কলা চলে, তো এগুলো অনেক বেশি চলে। আচ্ছা, তারপরে হচ্ছে কাঁঠালের মুদগর চলে, বিভিন্ন রকম জিনিস। তো মাছ বিভিন্ন রকম আছে, পাঁঠার কলিজে আছে, পাঁঠার মাংস আছে, মাথা আছে, কান আছে, মুরগির পা আছে, এগুলো মুরগি খেতে আছে, হয়? বিভিন্ন রকম জিনিস বিভিন্ন সময়ে আমরা প্রয়োগ করে থাকি। আচ্ছা, যেরকম ধরো না, ধরো এমনি একটা শোল মাছ, শোল মাছের মধ্যে আমরা একটা পিন্ডি তৈরি করি, ঠিক আছে, মাসকলাই দিয়ে, কাঁচা পাকা কলা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, আরো কিছু জিনিস দিয়ে একটা পিন্ডি তৈরি হয়। আচ্ছা, এই পিন্ডি করে ছবি নেওয়া হয়, কাপড় নেওয়া হয়, বস্ত্র নেওয়া, চলো আমি বিদ্বেষণ ধরছি ধরে নাও, বা মারণ ধরছি। যদি বিদ্বেষণ ধরি তাহলে দুটো সাবজেক্টের, আর যদি মারণ ধরি তাহলে সিঙ্গেল সাবজেক্টের জিনিস চললো। এবার মাছকে রাখা হয়, প্রেতকে আহ্বান করা হয়, প্রেতকে উদ্দেশ্য দেওয়া হয় এইটা, আর তার সঙ্গে সঙ্গে বলা হয় এই তোমার ভেট আছে। সব ক্রিয়া করে বিভিন্ন রকম জিনিস করে নিয়ে এই শোল মাছটা তাল গাছে গিয়ে পুঁতে দেওয়া হয়। তাল গাছে গিয়ে? তাল গাছে গিয়ে আর ওই মাসকলাই আর ওই পিন্ডি সমেত, পিন্ডিটা মুখে থাকবে, আচ্ছা, কাপড় থাকবে, ছবি থাকবে, ছবি সমেত ওটা তাল গাছের মাছের মধ্যে, মুখটা হাঁ করতে হবে। হ্যাঁ, তাল গাছের মধ্যে ওটাকে পেরেক দিয়ে টাঙিয়ে দেওয়া হয়। তুমি ওটা খেয়ে নেবে? ওতে বোঝা যাবে কাজ বেরোচ্ছে কি বেরোয়নি। ওটা দেখা যায়, মানে ওটা কি দৃশ্যমান? পরের দিনই বোঝা যাবে। পরের দিন গিয়ে দেখতে হবে মাছ আছে না নেই। মাছ যদি তোমার থাকে তাহলে, বা কাটা যদি থাকে তাহলে মানে কাজ কাটা হয়নি, সমেত গায়েব হয়ে যায়? ফুল গায়েব, কাটা বাটা সব শেষ? সব শেষ। কাটা থাকলে না বুঝতাম যে যে ও পাখিতে ঠুকরে খেয়েছে বা কিছু। সব শেষ, সব গায়েব। তুমি এরকম ছেড়ে দাও, আমি রাজারহাট মহাশ্মশান ভূমিতে বহু বছর আগে, মানে ধনী বাবার পর পর আমি তো রাজারহাট মহাশ্মশান ভূমিতে থাকতাম, সেই সময় যখন যজ্ঞক্রিয়া, যজ্ঞের মধ্যে তোমার শোল মাছ দিচ্ছি, শোল মাছ গায়েব, পুরো গোটা শোল মাছ গায়েব হয়ে যেত যজ্ঞের মধ্যে। আচ্ছা, শোল মাছটা কি খুব প্রিয় এনাদের? শোল মাছটা হচ্ছে জিওল মাছের মধ্যে ভালো পড়ে। আচ্ছা, তার মধ্যে লালা প্রচন্ড পরিমাণে, মানে পিচ্ছিল আঁশগুলো রয়েছে, এবং এটির গাত্রবর্ণ হচ্ছে প্রেত লোকেদের সঙ্গে মেলে। কালো তো। হ্যাঁ, আর এর যে আইস্য আছে শোলের, শোলের থেকেও বেশি উটকাল মাছ খুব ভালো কাজে লাগে। উটকাল মাছ আবার কি মাছ? হ্যাঁ, আমি প্রথম শুনছি আর কি। শোল মাছের মতন দেখতে, ছোট হয়, শোল মাছের চ্যাং মতন মাছের চ্যাং মাছ, উটকাল হ্যাঁ, মাছ, বুঝলি তো, চ্যাং নীল মাছ। রঙের চোখ। হ্যাঁ, চ্যাং মাছ। চ্যাং মাছে আইস্য বেশি, আচ্ছা আচ্ছা, শোলের থেকেও বেশি কাজে লাগে হচ্ছে ওটাতেও চ্যাং কাজে মাছ, লাগে? শোলের থেকেও বেশি। আচ্ছা, শোল শাল গজাল হ্যাঁ। এটা এক পার্ট, আর চ্যাং মাছ মানে উটকাল মাছ এটা এক পার্ট। আর একটা মাছ খুব কাজে লাগে, ওর বিদ্বেষণ ক্রিয়া হেব্বি দৌড়ায়, তিন চোখা মাছ, ভূত মাছ, ভূত মাছ, আমি একটা মাথার ওপরে একটা চোখের মতন থাকে, আর তিন চোখা মাছ। ওটা পাওয়া যায়? তিন চোখা মাছ ধরতে হয়, ও বাজারে বিক্রি হয় না। হ্যাঁ, ওই বর্ষাতে জলের মধ্যে চলে, তিন চোখা গ্রাম মাছ সাইডে ওগুলো পাওয়া যায়। হেভি কাজ করে, তিন চোখা মাছ দিয়ে যজ্ঞ হেভি কাজ করে। মোরল্লা মাছের যজ্ঞ, মোরলা মানে ওই ছোট ছোট মাছ? ছোট মোরল্লা গুলো, আচ্ছা, ওর যজ্ঞ। শিং মাছের কাঁটা দিয়ে যজ্ঞ। শিং মাছের কাঁটা দিয়ে মানে মাছটা দিতে লাগবে? পাগল, কে হাতে কাঁটা মারবে? হ্যাঁ, তাও তো ঠিক, অত ছটফট করে। হ্যাঁ,
তো মারাই মুশকিল। শিং মাছের কাঁটা দিয়ে যজ্ঞ, তো ভেট দিতে হয়, ভেট এরা গ্রহণ করবে। ভেট গ্রহণের সাথে সাথে কিছু জায়গায় এরা জিনিস দিয়ে যায় কবজের জন্য, যে এটা রইলো, আমরা ওখানে গিয়ে দেখি কিছু রেখে গেছে কিনা উপযুক্ত জিনিস, সেটা সংগ্রহ করে কবজের মধ্যে ওখানে রেখে যায়। আচ্ছা, প্রয়োজনীয় বস্তু সে ওখানে ছেড়ে রেখে দিয়ে যাবে। ওইখান থেকে সেটা সংগ্রহ করা হয়, করে কবজের মধ্যে যেতে থাকে। এরকম পার্ট বাই পার্ট কাজগুলো এগোতে থাকে। আচ্ছা, আপনি তো বাড়িতে ক্রিয়া করেন, কিন্তু আমি দেখে শুনেছি যে আপনি শ্মশানে গিয়েও ক্রিয়া করেন। তো সেটা কি, মানে সেটা কেন বাড়িতে ছেড়ে শ্মশানে গিয়ে ক্রিয়া করেন কেন? বাড়িতে আমার প্রেত অ্যাভেলেবেল, এটা নিয়ে আমার কাছে কোনো রকম দ্বিধা বা সংশয় নেই। এবং এই বহু সময় ধরেই এরা আমার সঙ্গে আছে। যারাই আমার বাড়িতে রাত্রি যাপন করছে তারা সবাই জানে যে আমার বাড়িতে প্রেতের বাড়ি। ওরা কোনো ডিস্টার্বও করে না কাউকে, কি সুন্দরভাবে ওরা চলে, আমাদের সঙ্গে থাকে, মানে আমার পরিবার ওরা। তাই আমার পরিবার আমার বাড়িতে আসা কোনো অতিথিকে কোনোদিনও ডিস্টার্ব করেনি, উল্টো রক্ষা করে গেছেন সর্বদা, আমাদেরকে সর্বদা রক্ষা করেছেন এবং আমাদের সঙ্গে থাকা মানুষদেরও সর্বদা রক্ষা করে গেছেন। একদম 100%। তবুও কিছু কাজ আছে যেটা মহা শ্মশান ভূমি বা শ্মশান ভূমিতেই হয়। তাই শ্মশান ভূমিতে সেই কাজগুলোকে করতে যেতে হয়। যেরকম শোল মাছ শাল গাছে তাল গাছে টানানোর যেটা বললাম, ঠিক আছে। একটি কাজ আছে পুতুল করে হাড়ির মধ্যে ঢুকিয়ে, হাড়িটিকে ঢেকে, হাড়ির মধ্যে জিনিস দিয়ে, হাড়ির মধ্যে চালান দিয়ে গাছে ঝুলিয়ে রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। শ্মশানের বট গাছ হলে খুব ভালো হয়, সেটার ব্যাপার থাকে। আবার দেখো কিছু কাজ আছে শ্মশান থেকে তুলেই সেই সময় কাজ করতে হবে। যেরকম ধরো মরার হাড়, মরার হাড়টাকে তুললাম, তো মরার হাড়টা কখন তুলবো? আমি যখন ভগেতে যজ্ঞ করব তখন। ভগে যজ্ঞ করব, যজ্ঞের তলা থেকে উচ্ছিষ্ট হাড়কে আমি তুলে নিয়ে আসবো। তাহলে আমার ভগের যজ্ঞের গুণ ওই হাড়ের মধ্যে গেল। তাহলে ভগ তৈরি করার সময় আমাকে তাহলে ওটা নিরূপণ করতে হবে। নিরূপণের সঙ্গে তাহলে আমাকে সিঞ্চন সেচ এগুলো করা যাবে না। তাহলে নিরূপণের যখন আমি করব যে হ্যাঁ এটা উপযুক্ত ভগ হয়েছে আমার, তখন আমি তাকে কি করব? আহ্বান করব, নিবেদন করব। আহ্বান করে তাকে আমি কি বলবো? তুমি এখানে উপস্থিত হোক, ওই যে তোমার খাবার ভেট, তাহলে আমাকে ওখানে ভেট দিতে হবে। তাহলে এই আহ্বান করার জন্য কি করতে হবে? আমাকে জপ করতে হবে। কোথায় বসে করতে হবে? ভগে বসে। তাহলে ওর ওপরে বসে করতে হবে। হ্যাঁ, এটা আমার একটা প্রশ্ন ছিল যে এই যে চিতা, মানে আপনাদের ভাষায় ভগের যজ্ঞটা কি? ভগের এই যে সেটাই যাচ্ছে দেখো, তাহলে আমাকে ওর ওপরে বসে করতে হবে। কিন্তু বাইরে মানে অন্যদেরকে তো দেখেছি সাইডে বসে করে বা বাইরে বসে করে, তা আপনি উপরে কি করে বসে করবেন? আপনাকে উপরে বসে আমি করতে দেখেছি, ভিডিওতেও দেখেছি, কিন্তু তাহলে অন্যরা কেন বাইরে বসে? ভয়ে, ওদের ভয় থাকে ফাটাবাসে আটকে যাবে। ফাটাবাসে আটকে যাবে মানে? ফাটাবাসে আটকে যাবে, সেই জন্য আমার সেই ভয়টা নেই, কারণ আমার গুরু শিখিয়েছে। আচ্ছা। আর তারা হচ্ছে সেই ধরনেরই, ফাটাবাসে আটকে যাবে ওর জিনিস, ব্যাস সেই ভয়তে ওরা আর ওখানে বসে না। কারণ নিয়মটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, যে আমি কোনো অস্থিকে তুলবো, আমি ভগের যজ্ঞ করছি মানে আমাকে অস্থি চালান দিতে হবে, প্রেত চালান। তো আমি যজ্ঞ করব ভগে মানে আমি কালা জাদুর দুনিয়ার লোক ভাই, আমাকে প্রেতের দুনিয়াতেই চালাবো আমি। সিম্পল জিনিস। কেউ বললো শ্মশানে আমি যজ্ঞ করি, তাকে কালা জাদুর দুনিয়ার লোক না হলে সে শ্মশানে যজ্ঞ করা কোনো কাজের না, তার চিটিংবাজি করা। তাই যে ভগের বাইরে বসে যজ্ঞ করে সে চিটিংবাজি করবে, কোনো জায়গা নেই। তাকে ভগের ভিতরে বসে জপ করতে হবেই। যেখানে জপ করবে, যেইখানটায় তার আসন ছিল ভগের মাঝখানে, সেইখানে যজ্ঞের স্তন্ডিল হবে। কিভাবে সেটা আপনি তৈরি করবেন? আচ্ছা। তাহলে তোমাকে এই যে পুরো যে ভগটা অর্থাৎ চিতাটা একটা বডি, ওর মাথা আছে, বুক আছে, তিনটে পার্ট, মাথার পার্ট, বুক পেটের পার্ট আর কোমরের নিচের পার্ট, এই তিনটে। এই তো এইটা, এটা আর এটা, তিনটে পার্ট আছে। তিনটের পর বাইরে
এই হচ্ছে গল্প। তুমি একটা জিনিস বলো, যে বাইরে বসে তুমি যদি যজ্ঞ করো, তাহলে যজ্ঞের স্তন্ডিল কোথায় হবে? মাথায় হবে, বুকে হবে, না পায়ে হবে? পায়ের নিচে। পায়ে হবে। তাহলে সেটা কি উপযুক্ত? না। তাহলে তাকে কি বলবো আমি? ভণ্ড ছাড়া। মাঝখানে করতে হবে, মানে বক্ষের মধ্যে করতে হবে। হ্যাঁ, একদম সঠিক। আহার দেব মস্তকের সামনে, আর যজ্ঞ হবে হৃদয়েতে, আর বসবো আমি পায়েতে। তুমি দেখো, হিসেব করা, এক হাত কোথায় দূরত্ব? আমার হৃদয়েতে যদি যজ্ঞ হয়, তাহলে এক হাত কোথায় দূরত্ব? যজ্ঞের স্তন্ডিল যদি হয়, তাহলে এক হাত দূরত্ব। হিসেব দেখো, একদম গোনা জিনিস। তাহলে নিয়মটা তোমাকে আগে দেখে নিতে হবে যে ওখানে অস্থির সমাবেশ আছে কিনা। যতক্ষণ না হবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। হয়ে গেল, জিনিস রয়েছে। সমাবেশ বলতে মহারাজ, তুমি ধরো 6টা-7টা অস্থি লাগবে, 6-7টা অস্থি আছে কিনা দেখবে না? ও গুনতে হবে এটা। তোমাকে চোখে দেখতে হবে, ধরতে পারবে না, ছুতে পারবো না, কিচ্ছু করতে পারবে না, চোখ দিয়ে দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে, নিরূপণ করা। কিন্তু ওটা তো ছাই হয়ে যায় না, সব ছাই হয় না, সব অস্থি পড়ে না, সমস্ত। না। ঠিক আছে, এটা গেল। তোমাকে এই মুদ্রা প্রদান করে আর এই মুদ্রা প্রদান করে তোমাকে জায়গাটাকে ঠিক করতে হবে। হয়ে গেল সব গল্প। জাস্ট এরকম ভাবে উপর থেকেই করতে হবে, স্তন্ডিলটা উপর থেকেই বানাতে হবে। এবার হয়ে না, স্তন্ডিল পরে, এবার মরার কাপড়, অর্থাৎ মরার কম্বল, মরার কাপড় যা আছে ওখানে পাততে হবে। পেতে তোমাকে প্রণাম করে গুরুর হিসেবে বিভিন্ন রকম আছে, শ্বাসবায়ুর চলন আছে আমাদের, ঠিক আছে, চলন আছে, সেই চলনে যেতে হবে। সেই চলনে, নারীর চলন অনুসারে আমাকে বসতে হবে। বসলাম, বসে এবার আমাকে শ্মশান জাগরণ করতে হবে। তাদের আমার নিজের জব, তাদেরকে ডেকে আনার জব। তারপর আমার যারা ইষ্ট রয়েছেন সবার ডাক হয়ে গেল, সবাইকে সব জানানো হয়ে গেল। এবার আমাকে কাজ দিতে হবে। আচ্ছা, জানান, কাজের জানান। মানে ওটা সংকল্প হচ্ছে। এই কাজের জানান কিভাবে হবে? তখন আমার ক্লায়েন্টরা আহার প্রদান করবে আমার সাথে সাথে। আচ্ছা, ওনাদেরকেও যেতে হবে ওখানে একদম। আর তার সঙ্গে কি করবে? নাম, গোত্র, আবার সেই সংকল্প তো সঙ্গে সঙ্গে কানেক্ট করবে। ও দেখছে, কানেক্ট করছে। এবার এক 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 আচ্ছা, এতগুলো কাজ, এ দে কাজ, এই দে কাজ, দে কাজ, তুই দে কাজ, হয়ে গেল। সে নিয়ে নিল, কানেক্ট করে নিল, হয়ে গেল। এবার আমি বাইরে এলাম। বাইরে এসে আমার বসার জায়গায়, যেখানটা আমি আমার পাওয়ারটা দিয়েছিলাম, সেইখানে স্তন্ডিলটাকে তৈরি করলাম, অর্থাৎ যজ্ঞকুণ্ড হিসেব করলাম। যজ্ঞকুণ্ড হিসেব করে তোমার বেদি কাঠের সাজানো হলো। এবার যজ্ঞ হচ্ছে ওই ভগের উপরে। হ্যাঁ, ওই ভগের, আর আমি ভগের মধ্যেই বসে আছি, ভগের মাঝে ওটা রয়েছে। এবার যজ্ঞ শুরু হলো। এবার তুমি দেখো, তার আগে কি হয়েছিল? আমি এদেরকে জাগিয়েছি, তার সাথে সাথে ওরা সবাই সবার সমস্যা জানিয়ে দিয়েছে। শুধু জানিয়েছে না, তার সঙ্গে কি দিয়েছে? খাবার দিয়েছে। হয়ে গেল। তাহলে ভেট দেওয়া হলো। আমি কিন্তু আমার খাবারটাও দিয়েছি। আমি ফাঁকি মারলে আমাকেই দেবে। তাহলে ও বলবে তোরটা কোথায়? আমি আমারটা দিয়েছি, আর প্রত্যেকেরটা দিয়েছে। ধূপ দীপও জ্বালিয়েছে ওখানে। এবার এক এক করে আহুতি প্রদান করছে সবাই। ওখানে গিয়ে সবাই আহুতি প্রদান। হ্যাঁ, আমি ক্রিয়া করছি, আমাকে ছুঁয়ে আছে, তারপর তারা আহুতি। যেরকম আমার যজ্ঞ হয়, আমাকে আগে ছুঁয়ে থাকবে, আমি আগে ক্রিয়া করব, কারণ সে মন্ত্র বলার অধিকারী নয়, সে দীক্ষিত নয়, মন্ত্র বলার অধিকারী নয়। তাহলে আমি ক্রিয়া করব, সে আমায় ধরে থাকবে, তারপর সে তার আবার সেই একই সংকল্প মারবে 3টে করে। হয়ে গেল। এবার কমপ্লিট হওয়ার পরে, এবার ধরো কারো বিদ্বেষণ চলছে, লেবুতে সুই মেরে কাজ চলছে, সেই সুই তুলে দিলাম, লেবু তুলে দিলাম ক্রিয়া প্রয়োগের জন্য একটা, ওই হার তুলে দিলাম, সেই হার নিয়ে গিয়ে তোমাকে মুরগি বলি দিয়ে ক্রিয়া হয়। তারপর বলে দিলাম এইভাবে করবে, এই মন্ত্র জপ করবে, এতদিন জপ করবে, তারপর মেরে দেবে। এটা একটা হয়ে গেল। ধরে নাও ওখানে ধনদা ক্রিয়া চলছে, তারপরে আমাদের যজ্ঞ থেকে খই বাইরে চলে আসে, সেই খই আমাদেরকে তাদেরকে দেওয়া হয়। সেখানে হতে পারে আমরা ওখান থেকে ধরো ওই মারণের জন্য জিনিস গেল, ওখান থেকে শোল মাছ, ওই সামনে শোল মাছ করে ক্রিয়া করলাম, সেই শোল মাছ, সেই পিন্ডি যেটা বললাম, নিয়ে গিয়ে বিদ্বেষণের জন্য সেই ক্রিয়া করে সেই পিন্ডি দিলাম আমরা, দিয়ে শোল মাছকে টানিয়ে দিলাম। হয়ে গেল। আমরা ঘট রাখলাম, ঘটে 4খানা ঘট রাখলাম কি 5টা ঘট রাখলাম, ক্রিয়া করলাম, তার মধ্যে পুতুল দিলাম, দিয়ে
ঝুলিয়ে দিলে উড়ান মারলো। তো সব কিছুর সঙ্গে সব রয়েছে। এবার ওখান থেকে হাড় তোলা হলো, ওইখানেই মুরগি বলি দিয়ে তার রক্ত দিয়ে তোমার হচ্ছে লিখে সবকিছু যন্ত্র বানিয়ে হাড়ের মধ্যে সবকিছু করে ওই কলসির মধ্যে ঢুকলো, তার ছবি গেল, তার পুতুল গেল, তার ব্যবহার করা কাপড় গেল, সিল হলো, দিয়ে টানিয়ে দেওয়া হলো প্রদীপ জ্বালিয়ে, চৌমুখ প্রদীপ দিয়ে, চার মুখে চৌমুখ প্রদীপ দিয়ে। কোথায় গেল? বট গাছে গেল, ঝুলছে বট গাছে প্রদীপ, সারা রাত চলবে, প্রদীপ নিববে, উড়ান বেরোবে। চালান এগুলো। তো এগুলোর জন্য তো তোমাকে ভগের মাঝে তৈরি করতে হবে। তুমি ভগেতে বসলে না, তাহলে তুমি নিরূপণ করবে কি করে? তুমি পাওয়ারটা দেবে কি করে ওকে? তোমার যে পাওয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আমরা বসি তখন কি হয়? এরকম বসি, এই তো সিদ্ধারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে গুজ্জরদার, এইখান থেকে গুজ্জরদার থেকে আমাদের সেই সাবজেক্টটা বেরোচ্ছে, আমাদের মেন লং, তাই না? তাহলে আমাদের যে চক্র একদম শুরুর প্রথম চক্র থেকে, তাহলে সেই চক্রের ওখান থেকে আমরা হিট মারছি। তাহলে একে কখন মারতে পারবে? ওই দরজা যার খোলা আছে, তাহলে ওই চক্র না জাগলে তুমি বেড়া বসতে পারবে না। সেটাই। তাহলে তুমি আগে গিয়ে চক্র সাধন করে আসো, যাও। তবে গিয়ে তোমার এইখানের ইচ্ছাটি সিদের নিচে হিট করছো। কোথায়? ওই সাবজেক্ট গুলোর মধ্যে। এখানের ইচ্ছেটা আমরা এখান থেকে বার করছি। যখন তোমার চক্র জাগরণ থাকবে, এই ইচ্ছে এখান থেকে নামবে, এটা যাবে এখান থেকে বেরোবে, এই দুটো জায়গার থেকে হৃদয়ের এখানে আসবে, এইখান থেকে বেরোবে, আর একটা এখান থেকে সিধে নামবে। তো যার যার জাগরণ আছে সে না বসবে। সেই জন্য উর্দু নত্তুকুর বসে গেলেই হলো নাকি? সবাই যে শ্মশান সাধনা করে আসছে, সবাই তাহলে যে শ্মশানে বসে যজ্ঞ করেন তারা কালা জাদু প্রয়োগ করেন। আর যদি কালা জাদুর প্রয়োগ না করেন তাহলে তারা ঢপ মারেন। আর কালা জাদুর প্রয়োগের জন্য মাস্ট তোমাকে স্তন্ডিলের জায়গায় বসতে হবে, অর্থাৎ ভগের মাঝে তোমাকে জপ করতে হবে। এবার অনেকের প্রশ্ন, মহারাজ বর্তমানে তারাপীঠ মহাশ্মশান ভূমিতে তো ভগ প্রজ্বলিত হয় না, আর 100% নিয়মের বাইরে গেলে হবে না, তোমাকে ওখানে জব করতেই হবে, খাবার তোমাকে দিতেই হবে, ওদের সঙ্গে ওদের কানেকশন তৈরি করতে হবে। তারপর তুমি অন্য জায়গায় যজ্ঞ করো মানুষ ভাবে নিয়ে এসে। তুমি সাবজেক্ট তুলে নিয়ে আসতে পারো, মানুষ ভাবে তুমি ছাড়তে পারো। তোমার ধরো হার ছাড়ার ব্যাপার নেই, ধরে নাও হার ছাড়ার ব্যাপার নেই, তাহলে তুমি মনে মনে চিন্তা করছো যে তোমার এই যজ্ঞ কুণ্ডটা, মানে এই কুণ্ডটাই তোমার ওই ভগের মাঝখানে আছে। আচ্ছা, ওটা ভাবতে হবে। মানুষ পূজা যাকে বলে। আচ্ছা, যজ্ঞ কুণ্ডটাই তোমার ভগের মাঝখানে আছে এবং তুমি সেখানেই আহুতি প্রদান করছো। সেই ভগে উপস্থিত থাকেন কে? যে ওখানে পোড়ানো হয়েছিল যাকে, সে কেন শুধু সে থাকবে? যাকেই ডাকবে সেই আসবে। তার কারণ একটা তুমি জেনে রাখো, আমরা সব সাধনা করে থাকি, সবের উপরে বসেই মহাশক্তিদের আরাধনা হয়, মহাশক্তিরা আহ্বানে আসেন, অর্থাৎ সেটা আমাদের গাড়ি, সেই গাড়ির ওপর বসে আমরা তার অবধি পৌঁছাই। ভগতাই গোটা একটা গাড়ি, তার উপর বসে আমরা যাদের যাদের ডাকি তারা সেখানে আসেন। আমার কাছে এরকম বহু সিঙ্গেল ক্লিপ আছে যেখানে উচ্ছিষ্ট গণেশ থেকে শুরু করে মহাদেবের উগ্র রূপ থেকে শুরু করে প্রেতেদের বিভিন্ন রূপ সবকিছু আছে, সবাই সব ধরনের, সরস্বতীর বিনা অনেক কিছু, সরস্বতী গোটা সরস্বতী একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, উচ্ছিষ্ট গণেশ খাচ্ছেন এরকম ভাবে, সুর আলাদা পরিষ্কার, কোনো অ্যাজুম করতে হবে না যে অ্যাজামশন তোমার যে না একটা বানিয়ে নিলাম, এরকম ব্যাপার নেই। শুধু আমার হবে এর কোনো নেই, সবার হবে, যিনি ভালো ঠিক করবেন তিনি তারই হবে, কিন্তু ওই নিয়মে তোমাকে করতে হবে, তবেই ওই অগ্নি তোমার কথা শুনবে, যা ডানে যা বায়ে কথা শুনবে। তখন এই যারাই ভগেতে বসে ক্রিয়া করবেন, ভগেতে বসে
তারা জানেন, তারা এই জগতের জন্য, আর যারা বাইরে বসে করেন তারা এই জগতের জন্য নয়। এবার কোনটাই ঠিক হবে আর কোনটাই বেঠিক হবে, আমার অন্তত এই বিশ্লেষণে তুমি বুঝতে পারছো যে একদম যে কোনটা করা ঠিক সঠিক হবে। সঠিক হবে। কারণ ভোগের যেখানেই বসি আমরা, আমাদের দূরত্ব হয় হচ্ছে 1 হাত 1 মুষ্টি, এতটুকুর দূরত্বেই আমার অগ্নিস্তন্ডিল এটা থাকবে আমার থেকে। এই 1 হাত 1 মুষ্টির মাঝখানেই থাকবে হচ্ছে আমার কোষাকুষি। ভোগের জন্য সেটারও প্রয়োজন নেই, কারণ আমরা অগ্নি নিবাই না, আমরা অগ্নিকে ছেড়ে আসি। ওইভাবে শান্ত করা হয় না, কোনো শান্ত হবে না, ও ওইভাবেই দৌড়াবে। কারণ ও চালান বেরোবে এবার একের পর এক একের পর এক। আমার তো খাবার যাবে, চালান চলবে। আমার বাড়িতেও সেই জন্য অক্ষয় হোমকুণ্ড, আমার বাড়িতেও কখনো জল পড়ে না, বছরের একদিন জল পড়ে। মায়ের ঘট সেই দিনই ওঠে যেদিন হোমকুণ্ডতে জল পড়ে। হোমের অগ্নিকে নেবানো হয়, মায়ের ঘট তোলা হয়, আবার মায়ের ঘট বসবে, সেই দিন হোমকুণ্ড জ্বলবে, তারপর আর জল পড়বে না। নিজে নিজেই ও শান্ত হবে, সম্পূর্ণ শক্তি ওর মধ্যে থাকবে, ওর ভস্ম তখন পূর্ণ মাত্রায় কাজ করে। সঠিক নিয়ম মেনে যদি তুমি তন্ত্রেক্ত ক্রিয়ার প্রয়োগ করো, একটি সঠিক তান্ত্রিক হও, তাহলে তুমি মানুষকে রেজাল্ট দিতে পারবে। এবং এই সঠিক তান্ত্রিক হবার জন্য তোমার সঠিক গুরুর দরকার, তার সাথে সাথে তোমার সঠিক সাধন দরকার। তুমি সাধন না করলে ভোগে বসতে পারবে না। ভোগের জন্য ওপর থেকে নিচে নামাতে হবে, উইশকে আমার ওপর থেকে নিচে নামাতে হবে, চক্র উচ্চারণ করতে হবে, চক্রে অর্থাৎ দরজা খুলতে হবে। পাড়া যদি না খোলা থাকে হবে কোথা দিয়ে? মুকাম হাসিল করতে হবে তো তোমায়। এই মুকাম হাসিল করতে গেলে তোমাকে পাড়া জাগৃত করতে হবে, দরজা খুলতে হবে, চক্র জাগরণ করতে হবে, তারপরেই তুমি ওপর থেকে নিচ নামাবে, ওপর থেকে হাত থেকে বার করবে, তবেই না তোমার এরকম ভাবে ধরবে ডাউস, এরকম ভাবে হাত নাড়বে, তো হাত অনুসারেই ডাউস যাবে। তুমি এরকম ধরে রাখবে আর হাতের ডাউস এরকম টানবে, ও হাতের অনুসারেই দৌড়বে। ঠিক পাওয়ার বেরোবে, সেরকম পাওয়ার বেরোবে, তবে গিয়ে কাজ করবে। আহুতি এই কারণেই নিজে দেওয়া হয়। তার বিভিন্ন মুদ্রার ব্যবহার আছে, বিভিন্ন রকম ভাবে আঙ্গুলের ব্যবহার আছে, বিভিন্ন সামগ্রীর ব্যবহার আছে। সামগ্রীর তো শেষ নেই আহুতির মধ্যে, সে তো দেখেছি প্রচুর রকমের সামগ্রী, সর্ষের তেল, শুকনো লঙ্কা, তারপর নানা রকম পান, ঘি, মধু, দুধ, বিভিন্ন রকম ফল, নিম পাতা, হলুদ, জিরে, লেবু, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আমি অনেক দেখি, শুকনো লঙ্কা, সর্ষের তেল, এগুলো সবই দেখেছি। বিভিন্ন জিনিসের বিভিন্ন সামগ্রী দিয়ে বিভিন্ন রকম ভাবে, যেরকম গোলমরিচ আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, সুপারি আছে, বিভিন্ন রকম জায়ফল আছে, জয়ত্রী আছে, অর্থাৎ গরম মশলা, দারুচিনি আছে। গরম মশলার তো একাধিক প্রয়োগ রয়েছে। নাড়ু আছে, জানো তুমি? নাড়ু খুব বেশি কাজে লাগে। সন্দেশও তো দেয়, সন্দেশ আছে, রসগোল্লা আছে, পায়েস আছে, ঘি ভাত আছে, ঘি চিনি ভাত আছে, একাধিক জিনিস আছে, একাধিক ভাবে ব্যবহার এর প্রয়োগ হয়। আতরের, শুধু আতরের যজ্ঞ আছে, আতর ফুল দিয়ে যজ্ঞ আছে, জানো? আতর আর ফুলের চালান আছে। সে চালান যদি ছাড়া হয়, তাহলে মোটামুটি আশেপাশের লোক বুঝতে পারবে যে কিছু দৌড়চ্ছে। তাই স্বর্ণচম্পার আতর, স্বর্ণচম্পার ফুল আহুতিতে যাবে, একদম নিশীতে যজ্ঞ হবে, নিস্তব্ধ জায়গায়। দেখো কিরকম ভাবে করটি দৌড়ায়। যদি কারুর মনে হয় যে কারুর বাড়িতে মুন্ডু এমনি রাখা আছে, সে কাজ জানে না, সে কালা জাদু জানে না, ক্লায়েন্টদেরকে দেখানোর জন্য এরকম প্রচুর বাবারা আছে, নিত্য স্বর্ণচম্পা ফুলের মালা পরিয়ে যাক,
শুধু রাত্রি 12টায় পড়িয়ে দেবে, আর রোজ একটু করে কারণ দেবে, আর ছোলা ভাজা। 1 মাস করে দেখুন, 1 মাসের মধ্যে সে বাড়িতে তার উপস্থিতি বুঝতে পারবে। এটা তো তাকে আহ্বান করাই হলো, উপস্থিতি তো বুঝতে পারবে। স্বাভাবিক ব্যাপার। এমনিতেই শুনেছি যে এই আতর, পারফিউম, যে কোনো সুগন্ধিতে এরা বেশি অ্যাট্রাক্ট হয়। তারপর স্বর্ণচম্পাতে তো আরো বেশি। কামবান মারতে গেলে তোমার ইসে লাগে, ওই জুঁই ফুল লাগে, বেল ফুল জুঁই ফুলের লাগে, বেল ফুলের আতর, জুঁই ফুলের আতর মিশ্রিত করে কামবান মারা হয়। এই কামবানের জন্য যে আমরা যে কামপিশাচ বান যেটা করি, করটির ওপরে ছবির ভিতরে করটি ওপরে রেখে তারপরে ক্রিয়া চলে, আর ওই পুষ্প দিয়ে তার রেগুলার পুজো হচ্ছে আর মন্ত্র জপ চলছে। আস্তে 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 ওর উপরে প্রেত ধরতে শুরু করবে, প্রেত তাকে স্পর্শ করবে, আর সে অনুভব করবে আমার সেই বয়ফ্রেন্ড স্পর্শ করছে, আমার সেই গার্লফ্রেন্ড স্পর্শ করছে। তো ক্রিয়া এবং তার সামগ্রী বিভিন্ন রকম আছে, বিভিন্ন ক্রিয়ার বিভিন্ন রকম সামগ্রীর ব্যাপার আছে। মাছের মধ্যে শোল মাছ, যেরকম আমি বারবার বলে থাকি, বললাম 3 চক্ষু মাছ, তো বহু বছর বাদে উল্লেখ করলাম 3 চোখা মাছের, এটা ভূত। এবং এই 3 চোখা মাছ যেখানে যেখানে থাকে, মানে যে পুকুরে আছে সেই পুকুরে ভূত আছে। ভূত আছে 3 চোখা মাছ তুমি যেখানে যেখানে দেখে নেবে, সেই পুকুরে ভূতের ব্যাপার আছেই আছে। হয় ভূতের ব্যাপার আছে 1, আর না হলে ওই পুকুরে ডুবে মরেছে 2, নাহলে ওই পুকুরের সামনে কেউ করেছে, কিছু না কিছু সাবজেক্ট আছে যেখানে 3 চোখা মাছ আছে, যেখানে যেখানে আছে সেইখানে মানে তোমার চোখে যদি কোনো পুকুরে পড়ে, তুমি তারপর ওই পুকুরের হিস্ট্রি খোঁজো, মিলিয়ে দেখে নাও, ওই 3 চোখা মাছ দিয়ে আহুতি হয়। আর যদি তোমার মনে হয় যে প্রেতকে পূর্ণ আকর্ষণ করব, তাহলে অগ্নি পুরো জ্বালিয়ে অঙ্গার তৈরি করে অগ্নিকে করে দাও, নির্বাপন করে দাও। অঙ্গার পুরো জ্বালিয়ে জল ঢেলে দেবো? না, জল ঢালবে না, শান্ত করবে না, নির্বাপন মানে নিভিয়ে দেবে অগ্নিকে। কিভাবে নিভাবো? আহুতি মেরে 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 অগ্নিকে, মানে অঙ্গার, শুধু অঙ্গার আছে, আচ্ছা, প্রচুর জ্বললো, যজ্ঞ টজ্ঞ করে প্রচুরটা টেনে নিয়েছো, এবার কাঠ দিয়ে দিতে, তারপরে আর তুমি দিলে না, ঠিক আছে, ফুল অঙ্গার চলছে, এবার দাও আহুতি, দেখো ওর গন্ধে কিরকম টাই টাই করে আসে। ওই যে পোড়া পচা, মানে ওই যে গন্ধটা বেরোবে, মাছ পোড়ার যে গন্ধটা, হু হু হি করতে করতে আসবে, বাড়ি কাঁপিয়ে দেবে তোমার যদি বাড়িতে করো। আর শ্মশানে করলে শ্মশান নাচতে শুরু করবে, জাগেরে মাসান নাচেরে মাসান, দেখবে কিরকম লাগছে। শুধু অঙ্গার তোমাকে অতটা রাখতে হবে যেখানে তোমার পুরো আহুতিটা চলবে। তুমি যদি কলিজাতে দম থাকে করে দেখো, সামনে যাবে হচ্ছে পাঠার মাথা, শোল মাছ, পাঠার কলিজা, আধ কাঁচা শোল মাছ, গোটা শোল মাছ, পুরো শুধু কাঁচা কলিজা, কাঁচা মাংস, পাঠার মাথা, গোটা মুরগি, ও মুরগির ঘাড় মটকাবে, জ্যান্ত মুরগি রাখবে, ও ঘাড় মটকাবেই, কোনো দ্বিতীয় ব্যাপার নেই, 1000 বার পরীক্ষিত আমার। কলিজার দম থাকা চাই, এইখানে দম থাকা চাই, আর গুরুর সেই আশীর্বাদ আর গুরুর সেই জোর থাকা চাই যে বেটা বাঁচিয়ে দেবে ভুল হলে। কে আসবে তুমি জানো না তো, সেটাই তোমার দম থাকা চাই, মানে এইটাই হচ্ছে ব্লাইন্ড খেলা। যে অনেক যে কিছু ব্লাইন্ড আছে, যেরকম জুয়ায় না, ব্লাইন্ড খেললে প্রচুর বড় অর্থের ব্লাইন্ড, এই হচ্ছে ব্লাইন্ড খেলা, যেখানে তুমি দাও পাবে বড়, জিতলে রাজা, না হলেই খাজা, তোমাকে সেই জায়গা দেবে, সেই রেজাল্টও দেবে, যে যেরকম আমি বহুবার করেছি। তবেই তো 13 বছর বয়সে তন্ত্রের দুনিয়াতে, আর 11 বছর প্র্যাকটিসের দুনিয়াতে। একদম একদম।
তাহলে আজকে যে আমাদের এপিসোডগুলো কন্টিনিউ চলছিল তার মধ্যে আরেকটা এপিসোড হলো আজকে। কোথা থেকে দেখছেন প্রশ্ন যদি আপনাদের মনেও থাকে নিশ্চয়ই প্রশ্ন করবেন, আর কমেন্টের মাধ্যমে কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে শেয়ার নিশ্চয়ই করবেন। আজকের মতো এখানেই, নমস্কার। সত্যটা ভয়ঙ্কর।